কাল ছিল মহাশিবরাত্রির ব্রত। তো ফার্স্টেই সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি। তো সকাল সকাল উঠে চলে যাই বাজারে, কারণ পুজোর কিছু কেনাকাটা বাকি ছিল পূজায় দেওয়ার জন্য। এই যে এখান থেকে একটা ডাব কিনে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ চুপ কথা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতি বছরই পাড়ার সকল ভাই বোন আমরা সবাই মিলে এই পূজাটা করে থাকি। এবছরও ঠিক তেমন ভাবেই শুরু করেছিলাম। এরপর চলে যাই মিষ্টির দোকানে, তারপর এখান থেকে মিষ্টি দই এগুলো কিনে নিয়ে বাড়ির দিকে চলে আসি। তারপর সোজা মন্দিরে চলে আসি। দেন আমাদের পূজার জন্য যে প্রসাদ আমরা তৈরি করব সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই শিব পূজাটা মূলত আমরা যারা মহাদেব ভক্ত আছি তাদের জন্য অনেক ইমোশনাল একটা পূজা। প্রতি বছর আমরা এই পূজাটার জন্য কত আগ্রহের সহিত অপেক্ষা করে থাকি, তাই না? তারপর ফাইনালি যখন এই দিনটা আসে তখন আমরা পুরো পৃথিবী জুড়ে মেতে উঠি মহাদেবের আরাধনায়। কি একটা অদ্ভুত ব্যাপার বলো। তো যাই হোক, এরপর সকলে মিলে চলে যাই দোকানে ময়দা আনতে, কারণ লুচি বানানো হবে তাই। যদিও আগে থেকে আমরা বাজার করে রাখছিলাম, তারপরও একটু কম পড়ে গিয়েছিল, তো সেটাই কিনতে গিয়েছিলাম। তো তারপর আমরা লুচি বানানোর জন্য বসে পড়ি। এই যে এখানে এরা লুচিগুলো বেলে দিচ্ছিল আর এই পাশটাতে আমরা লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমরা লুচিগুলো ভাজার পর সুজি রান্না করি, তারপর ডাল রান্না করি। দেন সন্ধ্যা হয়ে যায়, পূজার টাইম হয়ে যায়, সবাই মিলে পূজার জন্য বসে পড়ি। আর ব্যস্ততার কারণে আমার ফোনে সব কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই অন্যগুলো দেখাতে পারলাম না। যাই হোক, আমাদের প্রথম প্রহর ছিল 8টা থেকে, তাই সবাই রেডি হয়ে পূজার জন্য বসে পড়ি। এরপর আমাদের এই কাকু পূজা শুরু করে দেয় প্রথম প্রহরে। ও হ্যাঁ, তোমাদের কাছে তো শোনাই হলো না, তোমরা কারা কারা শিব পূজা করেছো, প্লাস কে কিভাবে পূজাটা উদযাপন করেছে সবাই জানাবা কিন্তু। আর এভাবেই প্রথম প্রহর দ্বিতীয় প্রহর করে চলতে থাকে। তার ফাঁকে ফাঁকে আমরা এই কাকুটার কাছ থেকে শিব পূজার যত গল্প আছে সেগুলোই শুনতেছিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের এই কাকুটা হলো চড়ক পূজার মূল বালা, তাই সে অনেক কিছুই জানে। আর আমরা বসে বসে সেইগুলোই শুনতেছিলাম। এরপর কখন যে রাত ফুরিয়ে আসে আর শেষ প্রহরও চলে আসে সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক, আমিও শেষ প্রহরে জল ঢেলে আমার পূজা সম্পন্ন করলাম। কখন যে একটা দিনের সাথে একটা রাতও পার করে দিলাম সেটা বুঝতেই পারিনি। প্রতি বছর এই দিনটার জন্য কত আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকি, তাই না? আসলে যে কোনো কিছুই আসার আগ মুহূর্ত পর্যন্তই অনেক সুন্দর হয়ে থাকে, আর যখন আসে তখন যেন এক পলকের ভিতরেই চলে যায়। যারা মহাদেবের ভক্ত তাদের কাছে এই দিনটা একটু বেশি স্পেশাল, সেটা নতুন করে তাদেরকে বলে বোঝাতে হবে না। তাই ভোলানাথের নিকট একটাই কথা বলবো যে তুমি তোমার সকল ভক্তদেরকে এভাবেই চালিয়ে নিও। আর সবার সাথে সাথে আমিও যেন সারা জীবন ঠিক এইভাবেই তোমার ব্রত করে যেতে পারি, ব্যাস এইটুকুই প্রার্থনা জানাই তোমার কাছে। তো এভাবেই 4টি প্রহর সম্পন্ন হয়। তারপর সবাই মিলে বসে পড়ি অঞ্জলি প্রদানের জন্য। খুব সুন্দরভাবে আমাদের অঞ্জলি প্রদানও শেষ হয় আর ফাইনালি আমাদের পূজাটা সম্পন্ন হয়। আর এইদিকে সকালও হয়ে যায়। তারপর সবাই মিলে প্রসাদ নিয়ে যে যার বাড়িতে চলে আসি। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হর হর মহাদেব।